বরিশাল জেলা আইনজীবী সমিতির প্রস্তাবিত ১০ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও আইনজীবীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ আগস্ট সমিতি প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান এমপি। স্বাগত বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোহাম্মদ জহিরুদ্দিন স্বপন এমপি। গেস্ট অফ অনার ছিলেন বরিশাল ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ার। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন এবং বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান। বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা নতুন ভবন নির্মাণের উদ্যোগকে স্বাগত জানান। বিএনপি করার অপরাধে ৬০ লক্ষের বেশি বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছিল। যে মামলার আসামির তালিকায় এমন ব্যক্তিও ছিলেন যিনি ২০ বছর আগে মারা গেছেন, এমন ব্যক্তিও ছিলেন যিনি পবিত্র কাবা শরীফে হজরত অবস্থায় ছিলেন, তাকে গাড়ি পোড়ানোর মামলায় আসামি করা হয়েছিল ঢাকার রাজপথে। এই উপমহাদেশের সব্যসাচী রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনেন, তার বিরুদ্ধে ১০০-র বেশি গায়েবী মামলা দেওয়া হয়েছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে ২৪শে জুলাই বিপ্লব এসেছিল। সমস্ত বাধার প্রাচীর পেরিয়ে জেনজি জেনারেশন, এই প্রজন্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে নামেই আমরা ডাকি না কেন, আমাদেরকে এমন একটি বাংলাদেশ উপহার দিয়ে গেছে যে বাংলাদেশ পেতে আমাদের মাঝ থেকে ১৪০০ মানুষকে হারাতে হয়েছে, যাদেরকে পাখির মতো গুলি করে রাজপথে জুলাই মাসের ১৫ দিন এবং আগস্ট মাসের ৫ দিন, এই ২০ দিনে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে যে আইনি শাসনের কথা বলা হলো, বাংলাদেশের মানুষ সেই আইনি শাসনই চায়। আইনি শাসন মানুষ নিরাপদে থাকবে, একটি বোন বাড়িতে নিশ্চিন্তে বাড়িতে ফিরে আসতে পারে, একটি ১০ বছরের মেয়ে যেন ধর্ষিত না হয়, আমরা সেই আইনি শাসন চাই। বাংলাদেশের মানুষ বিএনপির কাছে, তারেক রহমানের কাছে সেই আইনি শাসন আশা করেন।